নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট এটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম হেডলাইনে দেখতে পাচ্ছেন দারুণ আপডেট, সেপ্টেম্বরের শেষেই ডিএ বৃদ্ধির ঘোষণা, 1 লাখে বাড়তে চলেছে সরকারি কর্মীদের বেতন। এই হেডলাইনে কিন্তু একটি গুরুত্বপূর্ণ নিউজ পেপারে এই আর্টিকেলটা প্রকাশ করা হয়েছে। কি বলা হয়েছে আমরা বিস্তারিত দেখে নেব। তার আগে বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন, ডিএ সংক্রান্তিত যে কোনো রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করুন, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই বিস্তারিত কী বলা হচ্ছে। দারুণ আপডেট, সেপ্টেম্বরের শেষেই ডিএ বৃদ্ধির ঘোষণা, 1 লাখে বাড়তে চলেছে সরকারি কর্মীদের বেতন। নবান্ন সূত্র মারফত খবর, একাধিক মিটিং মিছিলের পর মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন সেপ্টেম্বরের শেষেই অর্থাৎ পুজোর মরশুমেই ডিএ ঘোষণা করবেন। এক্ষেত্রে প্রতি বছরই মুখ্যমন্ত্রী ঘোষণা করে থাকেন সরকারি কর্মীদের বোনাসের সঙ্গে সঙ্গে এবার দেওয়া হবে ডিএ। এক্ষেত্রে কত শতাংশ ডিএ হতে পারে তা এখন সরকারি কর্মীদের চিন্তা। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে 6% ডিএ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। শুধুমাত্র আইনি লড়াইয়ে নয়, আন্দোলনের চাপে পড়েই এই ডিএ ঘোষণা হচ্ছে বলে মনে করছেন সরকারি কর্মীরা। দারুণ খুশিতে সরকারি কর্মীরা, তারা মনে করছেন 6% ডিএ পেলেও এখনও কিন্তু কেন্দ্রের সাথে তফাৎটা রয়ে যাচ্ছে অনেকটাই। এখন কতটা শতাংশ ডিএ ঘোষণা করেন তা মুখ্যমন্ত্রী এখনও সরাসরি জানাননি। তবে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক সারার পর অর্থমন্ত্রীর ইঙ্গিত পাওয়া গেছে যে পুনরায় ডিএ ঘোষণা হতে চলেছে। কিছুটা হলেও স্বস্তি পাবেন সরকারি কর্মী ও পেনশনাররা, কিন্তু কেন্দ্রের সঙ্গে যদি তুলনা করা হয় তা এখনও অনেকটাই পিছিয়ে রাজ্যের সরকারি কর্মীরা। মুখ্যমন্ত্রীর যে সঙ্গে যে লড়াই সরকারি কর্মীদের ডিএ নিয়ে, তা চলছে সুপ্রিম কোর্টে। 14 বার ডিএ মামলা উঠলেও তার এখনও নিষ্পত্তি হয়নি। তারই মধ্যে বারংবার এই ডিএ ঘোষণা মনে করা হচ্ছে সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চের যে আন্দোলন, তার আন্দোলনের ফল। অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ জয়লাভ করছে ধীরে ধীরে। তাদের দীর্ঘদিনের আন্দোলন, দীর্ঘদিনের চেষ্টা, একাধিক অনশন এই জয়লাভ এনে দিয়েছে সরকারি কর্মীদের জন্য। পুজোর মরশুমেই এই ডিএ ঘোষণা করবেন, অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমন করতে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। কিন্তু এতেও সংগ্রামী যৌথ মঞ্চের একাধিক আন্দোলনকারীরা খুশি নন। তাদের দাবি এআইসিপিআই মেনে ডিএ দিতে হবে। মুখ্যমন্ত্রী ধীরে ধীরে নত হচ্ছেন, অর্থাৎ এক্ষেত্রে মুখ্যমন্ত্রী একদিন মেনেই নেবেন যে ডিএ রাজ্য সরকারি কর্মীদের অধিকার, কোনো ভিক্ষার দান নয়। তো সূত্র মারফত খবর, 6% ডিএ ঘোষণা হতে চলেছে খুব শীঘ্রই। পুজোর মরশুমে এই ডিএ ঘোষণা পাবে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষেই এই ডিএ ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকের মাধ্যমে।